নোয়াখালী বরিশাল হিসাব কইরা দায়ের সাল মাথা ভর্তি ঝটকারা ডাক্তার দিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়া খাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেট ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল হুদাহুদি কিল্লে কাজ্জা করো রে হ্যাঁ একখানা চুপ করো না চাই হাই কে করি তুই আই কাজ্জা করি হ্যাঁ আর দেখলে ঝগড়া মনে হয় হ্যাঁ হেতে যে আরে কত বড় অপমান করি গেছে তুই কথা কইলি না কি রে তুই চুপ মারি থাকলে কি রে মিছিল করে যাও কেন মিছিল করে যাও সাই কি মিছিল করে যাস সাই নোংরা দে কি মিছিল করছ নোংরা দে মানে সোহাগ ভালো করতে পারে শক্তি ধর 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 এই দুনিয়াতে কোনো সুন্দর পোলা আছে আছে কোন সে পোলা আমসু আরো জোরে আমসু জোরে বলো আমসু এ মুকসে এ খাড়া খাড়া আচ্ছা আমা আমি ওর খানাটা মারতাম না ইটের ভাটা আমার জরুরি কাম আছে আরে খাড়া খাড়াও বলতেছি নাইলে আই কিন্তু তোমার নামে একটা বাইজানের কাছে কমপ্লেইন করে দিই এটা সাথী আমা আর নার পিছনে কিল্লে লাগছেন কোনছে দয়া করে আর নারে মাফ করে দেন মাফ তো করে দিও তার আগে তুই ক তুই আরে সাসি আম্মা কইতেছিস কিল্লাই আন্টি তুই হ্যাঁ না মানে অনেক কেনের যে বোঝামো সব কিছু হ্যাঁ না মানে কি কাজের পোলার লগে দাঁড়াই এখানে রং ঢং করতে আছেন এইখানে দাঁড়াই কেন রুমের মধ্যে যান বাড়ির মধ্যে যান মুখ সামলায় কথা কম নইলে কিন্তু ওই তোরে করে ওরে আল্লাহ নাইলে কিন্তু কি দাঁড়া আই তোরে দেখাই সামনে দেখাই তোরে দেখাই আর কি কি হইছে ইয়ানো কি হইছে দেখ হেতি আরে কি কইছে হেতি আরে কয় আই নাকি মকসদের সাথে রং ঢং করতে ওলা আপনি এখানে খাড়াই খাড়ি রং ঢং করতে পারবে না তা বলতে পারবো না এই দেখছেন না কাকু কি কয় আর মার মতন চাচি হেটা নেরেলে বরিশাল লাগুনি কি কয় হ্যাঁ ওমা এই বলে এর মায়ের মতো বাবু অসভ্য দেখছি না আবার আছে বাজে কথা কই আবার আছে কত বড় বাজে কথা বললো আগুনে স্টপ আমরা এত করে কি কথা কোন হ্যাঁ এত তো বাজে লোক তো বাজে কাম করবই এত মানুষের বাজে জিনিস খোঁজার চেষ্টা করব বালারে বাজে বানাবো খারাপ আরো খারাপ বানাইবো হ্যাঁ ঠিক বলছো গো ইউর হোম দেখছো প্লিজ গো এ কি হইছে কি দোষের কথা কও তোকে কি দোষ করবে তোকে দোষ খোঁজা লাগে তোরা তোকে সুরা অঙ্গ ভরে তো দোষ বেটা স্টপ ইওর মাউথ সাসা লুক এট কোন জায়গায় খারাপ শুধু দেখ আন্ডার বিডের মধ্যে খাড়াই আন্ডার লোকে ব্যস্ত আমি কেন যাবারে খাবলা ইয়া খা আরে কি করো আরে রূপসী কি হচ্ছে আরে থাম আম্মা হ্যাঁ এই জগরেতে জান্নাত হ্যাঁ ও সামান্য ফাসিল ভাবে ঝগড়া করতেছে চলেন আমগো যাওয়ার দরকার কি হ্যাঁ হেতি আগে জান্নাতের হাতে কিছু কিল খাইলো আর কি আম্মা আন্নে কিন্তু কি কোন আন্নে কো যে ব্যক্তিগত ঝামেলা কিন্তু বাদ দেন এই সাবানা সাসির অপমান মানে আঙ্গ ফ্যামিলির অপমান আর এটা ভাবতে হারেন না দেখছো রে আঙ্গ বাড়ির সামনে খাড়াই কত বড় বড় কথা বলতেছে আজমুল্লাহ লেকচার মারিচ্ছে বঞ্জেমার সামনে হিরো হওয়ার চেষ্টা করবে কি ভাইজান তো হিরোই আছে ভাইজান মুই ঠিক বলছি না মোল্লা ফাম এ বলা এনে বেশি ভাও কথা কবে না যাও ঘরে যাও জান্নাতের লাগি ঘরে যাও একবার খারাপ না যাও কে ঘরে যামু কে মোরে ইহানে খারে গল্প করব দেহি কে কি করতে পারে আচ্ছা ঠিক আছে কার গল্প করে এনে দাঁড়া দাঁড়িয়া অনেক মজা করে গল্প আর কোনো সমস্যা নাই এটা তো একটা রসগোল্লা সাবানা বাইরে চলে গেছে জান্নাত ভাইজান মনে গোসা করছে চলো আমরা এক পাউলর বিনা অসভ্য জানোয়ার জানি কোন জায়গায়
একটা ফালতু এই কি হয়েছে? কি হইবে কি হয় না হেজি গান আমরা এত করে কইলাম যে বাপবরে আপনি এই বাগান জান্নাতের কোন রোজন লইয়ে যায় আমরা কথা তো শুনলেন না এখন জানেন ওরা কি শুরু করছে ও নোয়াখালীরা জান্নাত আর বাপবরে লইয়ে কি সব আবল তাবল কি সব কথা কইতে তা শুনলে আপনি মাথা পাগল হয়ে যাবেন আপনি তোর বোনের লই আবল তাবল কথা কইছে হিয়া হুন্না তুই আইছো ইচ্ছা করারে বলে এই সাবানা এ সাবানা তিনটা খোলা যা ইবারে যা ঠিক আছে যাইয়ে এই সাবানা আগলা মোরা দিতে পারি আর গলা দরদ করতেছে আর কাজ করতে হাইতাম না ছাড় আরে আমার ওই তো আরে আসো 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 সাফা আরে কি হইছে মানে আজ তোমার পাশের বাসায় যে পরিশিল্লা মাইয়া আরে মাইয়া তো না হেতি যায়নি ওরে বাউরে এমন ঝগড়া করতেছে হেতি তো ঝগড়া লাই হেতিরে ভাড়া দাউন যাইবো বাইরে ওরে বার তো শাশুড়ি কি কয় হানো জানোস তুই হ্যাঁ তো শাশুড়ি কি কয় কি কয় তোর শাশুড়ি ওই মুখের দাঁড়িয়ে লই শাশুড়ি কি যেন আবল তাবল কথা বলে আনা দমলাও ভাই দমলাও উল্টা পাল্টা কাজ কাম করলে তো মানুষজন আবল তাবল কথা কইব ভাবি আপনি এই সমস্ত আবল তাবল কথা বলতেছেন সি 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 আই আপনার কাছে এই সমস্ত আশা করি না আপনিও আর বৌরেলে এরকম কথা বলতেছেন আর সহজ সরল মলয়া তোর মুখ ব্যথা হয়ে গেছে না এটি কথা বলতে বলতে ঝগড়া করতে করতে আসো 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 মুখ ঠিক করি দিই আম্মা হ্যাঁ আইগিন কি শুনিয়ে হাত তো মাথা ঘুরায় মুখ থেকে লগে আঙ্গ সাবানা সাসি আম্মা আঙ্গ মান সম্মান যা আছে এটা যাওয়ানোর আগে আগে একদিন করে বিদায় করেন আন্না আর কাছে গুজরে ফুসর করি কোনো লাভ নাই তোর আব্বারে বুঝা বুঝছ সালুন ফুলি দেখি কি হয়েছে কি হয়েছে তোকে কি হইবে আন্নের পোলা যুদ্ধের ময়দান দিয়ে পরাজিত সৈনিকের মতো মুখ লুকাই মাইয়াগো মতো চলে আসছে এসএম রে মুখ সামলে কথা কাল সোপার দিয়ে কান্না ফাটাই দেবো কিন্তু আমি হয় দেন সোপার আইন দেন পারবেন তো খালি বুইনের লগে এই চুপ কর দেই ভাই বোনে খালি ঝগড়া দা হইনি খালি ঝগড়া কি হয়েছে তোকে হয় খালুজান মনে কি দুইটা হাফ আর বেজি এবারে বেশি ভাই করবো না ইয়ার কি করো না আমি জানি কোন জায়গার দেখছেন আমনের পোলার অবস্থা দেখছেন মোকে বাড়তে মেহমান আইছে তার সাথে কি ধরনের দুর্ব্যবহার কইরা গেল দেখছেন আপনি মেহমান আইও কি ভুল করছে এ জান্নাত শোন তুমি ভাইজানের সব কথায় রিয়াকশন দাও কেন হ্যাঁ সে বড় ভাই সে পারে আমাকে একটা সুপার দিতে সে রাইট তার আছে কিন্তু তার মনটা কলম ভালো তাই না খালুজান হ্যাঁ এটা ঠিক কইছো যাও ঘরে যাও এই খালুজান আপনি কি আজকে বালির আড়াতে যাইবেন যাবো তো লন দেখি আপনার লাগে আমি যাবো না আচ্ছা হ্যাঁ আমি যখন যাবো তখন যাই আমার লাগে আচ্ছা কি হয়েছে ফোন দোস ফোন দিব না তো কি করতাম হ্যাঁ আজ সারাদিন তো একবারও কোনো খোঁজ খবর নিলেন না দেওয়ার উপসী এই পীড়িতের কথা কিন্তু ভালো লাগতে আসে না গরমের মধ্যে পীড়িতের আলাপ কিন্তু ভালো লাগে না খাজুর রেবাসাল বাদ দাও অন্য কোনো কথা থাকলে এই কথা কম ও তার মানে কি আইকে আন্নারা অনেক বেশি ডিস্টার্ব করি তোমার সমস্যা কি জানো তুমি একটা আউগরি কথা বেশি কও মানে উদ্বেগ ফেসাল গোসাল আছে এই বেশি কও আমি এক ফিরে কইছি তোমার তুমি আমার ডিস্টার্ব করো কইছি তাহলে গায়ে আন্নারা জ্বালাই জানি না জানেন না কিল্লাই আল্লাহ তো আন্না আন্নারা দেখতে খুব বেশি ইচ্ছে করে আন্না কাম করে আজ ছাদে খাড়াই রয়েছি আন্না ছাদে চলে আমার তো কাম নাই হ্যাঁ আমি অন্য সাদের গ্রাম এরপরে কি হয়েছে তোমার হ্যাঁ তোমার দেখি ঘরে একটা মন ঠিক কেন তোমার শাশি সাবা নাকি তোমারে তাবিজ কবজ করছিনি আম্মা তুমি ঠিকই ধরছো তাবিজ তো আমার একজন করছে তবে সেটা শাশি না আজমুল্লাহ এই কি হয়েছে হ্যাঁ তোমার উপর দেখি একেবারে সাবানার রোগ ভর করছে সাবানার রোগ কিছু কইলে খালি তব্দ মারি থাকতো তুই তব্দ মারি আস
করছো কি রে? আম্মা এটা হাসা কথা কইছো। এই চাচির লগে একরমে থাকলে আর দম মন্দ লাগে, খালি সারা দিন চাচার নামে বদনাম করে। করতে না কি রে? তোমার চাচার নামে বদনাম করতে না কে রে? তোমার বাপের ভাই ন, হেতানে রাই চিনি ন। হ্যাঁ কি লাই? আর আব্বা কি করছে? কি করে না তোমার আব্বা? এই বিয়ার পর তোমার আব্বা খালি উদাসীর মতন ঘুরি ঘুরি বেড়াইতো। এ আই এমন টাইট দিছি হেতান রে, এ আস্তাফে পড়ি হেতানে সংসারী। যদি টাইট না দিতা, এদের তোমরা দুই ভাই বোন, তোমাকে আর মানুষ পিডিতি মানে না বাবু বে, সে যে আও বোঝে না ভাও বোঝে না, করে শুধু গ্যাঙ্গর গে। যাই হোক, তোমার চাচা আর চাচিরে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ির তুন বাইর করানোর চেষ্টা করতেছি। আম্মা এইটা একদম ঠিক কথা কইছো। চাচি যে স্বভাব, এই আমাদের বাড়িতে থাকলে এই আমগো বাড়ির সব পরিবেশ নষ্ট হয়ে যাইব। তাহলে তুমি তাড়াতাড়ি বিদায় করো। চাচি যদি চলি যায়, তাইলে আজ মহিলার লগে রুমের মধ্যে ঘুরি সারা রাত ধরে ফোনে কথা কইতে হয়। রূপসী, ওমা, তুমি দেখি করতেছো, কি হয়েছে? হ্যাঁ, মনের ভিতরে তোমার কি চলতেছে? আচ্ছা বুঝছি, আনলো ঘরে চলো। আম্মা কি পুরপুরা বাতাস, সাদের আলোচনাকে মিটি করে। আর একটু থাকি, তুমি যাও। ও পুরপুরা বাতাস, চাঁদের আলো, জোনাকের ঝিকিমিকি, ঠিক আছে আম্মা, সময় যখন হইব তখন যার লগে দেখার তার লগে দেখতে পারবা। এখন ঘরে চলো। আম্মা আয় কইতেছি, এত সুন্দরী মাইয়া এই রাতের বেলায় ছাদে ঘুরাঘুরি ঠিক ন। চারিদিকে দেখো না কত গাছ গাছালি, বস কিছুর আসর করতে পারে। আয় আম্মা কথা হলো না কি এরা? আয় আম্মা জোনাকির আলো, চাঁদের আলো, পুরো বাতাস ব্যাগ পাইবে। আয় হ্যালো, কি ব্যাপার? কি আপনি আবার মোর ধারে ফোন দিয়েছেন কেন? ট্রাই করে দেখলাম, ভাবছিলাম তোমার ফোনটা বাবু ধরব। এমিয়া, আমার ফোন বাবু ধরবে কিসের জন্য? না মানে অধিকাংশ সময় হাজবেন্ডরা রাতের বেলা ওয়াইফের ফোন রিসিভ করে, ফেললেই বললাম আর কি। আমার বাবু সেই রকম না। আমার বাবু আমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করে। সে জানে তার জান্নাত কখনোই খারাপ কিছু করতেই পারে না। আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করে, আর আমি ওনার বিশ্বাস রাখার জন্য বেগানা পুরুষদের সাথে বেশি একটা কথা বলি না। প্লিজ জান্নাত, মাই লাভ, মাই হ্যাভেন, মাই গাইমেগি, ফোনটা রাখিও না। তোমার লোক আমি কিনি কুদ্দুর কথা বলতাম চাই। সরি ভাইয়া, আমি তো আপনার কথাটা রাখতে পারলাম না। আমাকে ফোনটা রাখতেই হবে। ও আর একটা কথা, ওই আপনার চাচা আছে না, ওনাকে একটু বলবেন যেন উনি ওনার ওয়াইফের দিকে একটু চোখ দেয়। নিজেকে ঘর সামলাইয়ে নাগে, হেই এরপর পার্টনারে নিয়ে চিন্তা ভাবনা করেন। রাখি, আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনা কি? আলা কাকু আবার কি করল? ভাবি, আপনি আর উপরে মন খারাপ করিয়েন না। আমি তো পরিস্থিতির শিকার। বউরে সামলাইতে পারো না, বিয়ে করছে লাগানো। এত টাল্টি বাল্টি কথা কন কি? হ্যাঁ, যে কামে ডাকছেন সেই কথা কন। বলি, আল্লাহ ভাইজান, তুমি আমার আদরের ছোট ভাই, ছোটবেলায় কোলে করি তোমাকে কত করছি। একবার কেমনে জানি হাতে তোর হড়ে গেছিলাম যে এই কাদা কাঁদছ, খুব মনে কষ্ট পাইছ। পুরান কথা বাদ দাও, এখন আসল কথা বলি। যে কথাটা আমি এখন বলুন সেটা শুনি আবার মন খারাপ করবে না। না না ভাইজান, মন খারাপ করবো কিনলে? আপনি যা কইবেন আর ভালো লাগি তো কইবেন। বলেন কি বলবেন? যে কথা বলতাম চাই, তোমার স্ত্রী সাপানা
ঘরের মধ্যে বই থাই একটা ঘটনা ঘটাইছে। হ্যাঁ, বলতেছি তো, তার মাথার মধ্যে শয়তান বর করছে। এখন এই শয়তানরা তাড়াইতে হইলে তোমাকে একটা লাড়ি লাগবো, শয়তানটা গুতাই মাথার তো বাইর করতে হইব, বুঝতে পারছ? তাহলে কিন্তু তোমার বিপদ আছে। ভাইজান এইসব কথা বাদ দিই, আসল কথা কি বলবেন বলি ফেলাম। বলতেছি, শাবানার মাথার মধ্যে যে শয়তান বর করছে, আসর করছে, এইটা বাইর করতে হইলে তুমি তাকে নিয়ে একটু কাকশো বাজার ঘুরিয়ে আসো। ভাইজান আপনি যদি খরচাপাতি দেন তাহলে আর যাইতে কোনো অসুবিধা নাই। সাবানো ঘোরার কথা শুনলে খুশি হইব। আরে তুমি কি আগল নেই কোনো? কি নাই? তোমরা কাকশো বাজার যাইবা, আই তোমার পয়সা দিতাম না, এটা তুমি বাইর দেয়া কেমনি? না আমি ভাবি না, মনে মনে চিন্তা করতেছি যে আপনি আর বড় ভাই, আপনি টিয়া না দিলে যাইব কেমনে? হ্যাঁ, টিয়া যা লাগে, যত পয়সা লাগে আই দিও। আচ্ছা ঠিক তোমরা যাও ঘুরিয়ে আসো। আচ্ছা ভাইজান। কেন? হ্যাঁ, মনে নাই? শুনছি আন্নের ছোট ভাই, আন্নে খরচ দিতে না তো কে দিব? হ্যাঁ, আই তো দিই। তো ভাইজান আই যাই, এই সাবানের বুঝাই। যাও যাও। আপদ বিদায় হইছে। একটা নকশা করলাম, নকশাটা বুঝতে পারছ? না হারি না। তারা কাকশো বাজার গেলে তুমি থানার যাই একটা ডায়েরি লিখবা, তোমার 20 ভরি সোনা শাবানা চুরি করছে। হ্যাঁ, মুখে আর দিয়ে লাভ হইত না। ফিরে আসার পরে পুলিশ আইন শাবানাকে ধরব। 20 ভরি সোনা কোথায় দিতে না পারলে 20 মারা যাইব, বুঝতে পারছ? এমনি চলে যাব। কত বড় শতান কয়, আমনে না থাকলে সব দেখাশোনা আই করিও। সেই দিন থেকে আমি বুঝছি এইটার খেতান লাগবো, তাড়ান লাগবো, তা নাহলে আর কোয়ালা বিপদ আছে। ডায়েরিটা ঠিক মতো করতে পারবেন নাকি লিখে দিতে হইব? আনে লিখে দিলে হইতাম না কি রে? না না, আমার কি লিখে দিতে হইব? আপনি লিখে দিবেন না তো কে লিখে দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিব। কালুজান কি জানি বলবেন বলছিলেন, বললেন না তো? হ্যাঁ, ওই তুমি কিছু মনে করবে না তো? কি যে বলেন খালুজান, আপনি কিছু বললে মানে আপনি সোফার দিলে আমি কিছু মনে করবো না। না মানে কথাটা এক নিতান্তই তোমার আর আমার মধ্যে। খালুজান আপনি নিশ্চিন্তে কইতে পারেন, কাকপুকিও টের পাবেন, আপনি কম দেই। কাক পক্ষী টের পায় পাও, খালি জান্নাত জানি কোনো রকম টের না। আচ্ছা ঠিক আছে খালুজান, আপনি যেহেতু নিষেধ করছেন, জান্নাত শত চেষ্টা করিও মোর মুখ দিয়ে কথা বাই করতে পারবে না। আচ্ছা তুমি একটা কথা আমার একটু, জান্নাত কি তোমার খালি ফ্রেন্ড? না না, আমি তো ওর বয়ফ্রেন্ড হই না, ওই যে ইয়ে মানে ওই রকম কিছু না খালুজান। তাহলে কোন রকম? না খালুজান, মানে ঘটনা হলে যে আমরা দুজন দুজনরে ভালোবাসি ঠিকই, কিন্তু খালুজান আপনার অনুমতি ছাড়া আমরা বিয়ের সাথে কিছু করব না। ঠিক আছে, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়া খালুজান আমার ছোট করবেন না। আপনি শত চেষ্টা করেও মোর মুখ দিয়ে একটা মিথ্যা কথা বাই করতে পারবেন না। বাবা আমি খুব খুশি, আরো খুশি হব যদি তুমি জান্নাত থেকে কোনো একটা কারণ দেখে আমাকে বাড়িতে চলে যাও, তাইলে আরো বেশি খুশি। খালুজান আপনি যেহেতু বলছেন, তাহলে আমি অবশ্যই চলে যাব।
তুমি মন খারাপ করো না, আমি শিগগিরই তোমার আব্বা আম্মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। খালুজান এই তাহলে কি আমি আজকেই রওনা দেবো? না, থাকতে চাইলে 2-1 দিন আরো থাও, এতে কোনো অসুবিধা নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তোমার জামাই তাহলে এই রাস্তায় বেড়াইতে পারিছ কেন? সাবধান, মুখে লাগাম দিয়ে কথা কই কিন্তু। পাগল নেই কোনো, আমি কি ঘোড়া নি আমার মুখে লাগাম দিবা? খালুজান উনি তো ঠিক কথাই বলছে, আপনি খামাকে উত্তেজিত হবেন না দেখি। আচ্ছা আইজ হোক কাইল হোক জান্নাতের সাথে মোর বিবাহ হইবে, এতে কোনো সমস্যা আছে বা সন্দেহ আছে? এই তুমি চুপ করে দিই, যা বোঝো না হেলে কথা কই আমার। জামাইরে ঘরের মধ্যে বইয়াই দুধ খাওয়াই, হলাও কোরমা খাওয়াই, ভালো মতো বুঝাই, তারপর রাস্তায় বাড়িলে ভালো হইতো না কেন? ও বাদ দাও, তোমার এক্সপ্রেশন খুব খারাপ। জামাই বাবাজি তোমাকে একটা কথা বলি, বরিশালের লোক আমাদের মতো যারা নোয়াখালী তাদের একটা গুণ আছে, তারা সবসময় সদা সত্য কথা বলে। তুমি আমাদের মতো সত্য কথা বলবা কেন? তোমার যদি এতই পছন্দ তাই তুমি তোমার মাইয়ার জামাই বানাও। কি খালুজান আপনি এটা কি বললেন? এই তুমি চুপ করে দিই। আচ্ছা ঠিক আছে, ওইছে লন দি লন লন আন আর দূর। ডরাই গেছি নি কোনো? হ্যাঁ, ডরানোর কিছু নাই আম্মা। তুই এই বিয়ান্না বেলা সাদের মধ্যে কি কর আম্মা? কিছু না, ওই এমনি আসছি। ও তা তো শাশি আম্মা তো কাকসবাজার চলে গেছে, এখন তো পুরা ঘর খালি। তোমার তো এখন আর ঘরে থাকতে কোনো অসুবিধা নাই, তাই না আম্মা? আর বেশি সাদে কইলাম ঘোরাঘুরি করন ঠিক ন। এই যে তোমার শাশি আম্মা যখন তখন বেলায় অবেলায় খালি সাদে ঘুরতো আর ঘুরতো। মানির মান তো আল্লাহ রাখে, আল্লাহ আঙ্গ ইজ্জত সমান বাঁচাইছে, নাইলে যে কি কেলেঙ্কারে হইতো রে মা। আচ্ছা আম্মা, হ্যাঁ ওনারা যদি আবার আমগো বাড়িতে চলে যাইয়ে? আইবো, কিন্তু স্থায়ী হইতো না আম্মা, অন্য জায়গায় ব্যবস্থা হইতেছে। কি ব্যবস্থা? রূপসী তুমি ছোট মানুষ, বেশি লাইন বুঝতে চেষ্টা করিও না। হ্যাঁ, যখন বয়স হইব ব্যাগ বুঝতে পারবা। এখন চলো ঘরে, চলো আম্মা চলো। তুমি যাও, আমি একটু পরে আসতেছি। কি রাম্মা, ঘর তো খালি, তুমি তোমার ঘরে থাকবা, চলো। আম্মা ঘরের মধ্যে তো গরম, আর আমরা সামার ভ্যাকেশনে আসছি না, আমি তো একটু তো বাইরে ঘোরাফেরা করব। তা তো ঠিকই, তুমি তো সামার ভ্যাকেশনে আইছো, তো বাইরে যদি বেশি ঘোরাঘুরি করো আমার মাইয়ার গায়ের রং কি আর রং থাকবো নি কোনো? হ্যাঁ আচ্ছা আম্মা, এই ঘরত থাকলে তোমার একটু একটু গরম লাগবো, গরমে কইলাম গরম কাটে। এই যে আঙ্গু ইটের ভাটা আছে না, ইটের ভাটার যে লেবাররা কাম করে, কি গরমের গরম, কি গরমের গরম, এত কথা সহ্য হয়ে গেছে। তুমিও ঘরে থাকতে থাকতে তোমারও সহ্য হয়ে দেবে। চলো আম্মা। না আজ একটু পরে যাইতেছি। না আম্মা, আমি কি তোমার একলা একলা ছাড়মু? হ্যাঁ, তুমি কি আঁকো? মাশাল্লাহ, আল্লাহর রহমতে কত সুন্দর মাইয়া হয়েছে আমগো। হ্যাঁ, আর রূপসীরে আই এমনি সারিয়া দিমুনি। হ্যাঁ, আশেপাশে কত বদলোক, কত শয়তানের আনাগোনা,
আর মায়ের উপর যদি বদ আসর পড়ে, আর তুমি আগেও যে সুন্দরী আছিলে, দিনে দিনে তো তোমার সুন্দর আরো ফুটতেছে আম্মা, নজর লাগতে পারে। চলো আম্মা ঘরে চলো। আমার তুমি যা, আমি একটু পরে আসি। কথা হলো না কি এর আম্মা? আয়ো আম্মা, তুমি কইলাম বেশি বাড়াবাড়ি করতেছ। আয়ো কইতাছি। পাখি, তুমি এবাইলে বাড়িটা বাসার সামনে ইয়ে বলিস ওইস কি মন খারাপ? কি ওইস কি এ সারা, কি মন খারাপ? আমার মনে হয় কালকে ভ্যান বেলা চলে যেতে হইবে। হ্যাঁ কে না ভাই, কি আবার তোমার খারাপ কিছু কইছে? না ওইরকম কিছু না, তো কিরম কিছু? ওই আব্বাই ফোন দিছিলে, কইছে যে মার শরীরটা ভালো না, আমার একটু জরুরি ভিত্তিতে যাইতে হইবে। কি মায়ের আবার কি হয়েছে? সেটা তো বলতে পারবো না, বললো যে আমারে নাকি একটু তার দেখতে মন চাইছে। খালি কি পোলারই দেখতে মন চায়? পোলা বউরে দেখতে মন চায় না? হ্যাঁ গো, মন চাইলে আর হইবে কি? তুমি কি আর মই কইলে আর স্যাত করে আইয়া পড়লাম, থাকলাম, বেড়াইলাম, খাইলাম, দাইলাম, গড়লাম, আবার ফিরি গালিগালাজ শুনলাম। কে আমি যাইতে পারবো না? কে এটা কি মানদত্তার খেলার যুগ? এটা ফেসবুকের যুগ। ফেসবুকের যুগে তুমি তোমার লগে যাইতেই পারি, বুঝাম। ও জান, মায় অসুস্থ, শেরপিনে আমার মনটা ভালো নাই, তারপরে যদি তুমি জিদ করিয়া বসো তাহলে তো আরো অস্থির হইয়া যাবো। শোনো, এই সময় জিদ করতে হয় না, মুই আগে যাই, যাইয়া দেখি ওইখানে ভালো মন্দ কি খবর না খবর, তারপর তোমার আমি জানাই, বিয়ের একটা বন্দোবস্ত করি, কি বলো? থাও, মায়ের ব্যাপার তো, এইখানে আর ফাইজলামি করাটা ঠিক হইবে না। বোঝান কাল বেগনা কালি যাবা? আফা, ও আফা, আফা, কি হয়েছে? ডাকেন কে? এনে এনে আইনো, আন্নার কাছে একখান আবেদন লই আইছি। কি এর আবেদন? আঙ্গ হলাম আইয়ালে, আঙ্গুর একটু সুখে শান্তিতে থাকতে দেন না আফা। কে আপনাকে সুখে শান্তি থাকতে মানা করছে কেডা? কেউ মানা করে না আফা, কেউ মানা করে না। এই যে পরিবেশগুলি পোলামায়া ব্যাগ খারাপ হয়ে যেতেছে, তাই কইতেছিলাম এই জান্নাত আর বাবুর বিয়ের ব্যবস্থা করি, পরিবেশটা একটু ঠান্ডা করে। এতই যদি বিয়া খাওয়ানোর স্বাদ হয়, তাহলে আপনাকে পোলা মাইয়ার বিয়ের ব্যবস্থা করতে পারেন না? বিয়া করে তারপর যে খান, মানা করছে কেডা? সি 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 আফা, আয় কি কইলাম আর আপনি কি বুঝলেন? মানে আয় কি বাজাইলাম আর সারিন্দা কি বাজলো? শুনেন আফা, আঙ্গরে কইলাম দাওয়াত করান লাগতো না, খালি বুঝেন না এই যে আশেপাশের যে মানুষজন আছে হেটা করে যদি দাওয়াত দিয়ে যদি না খাওয়ান, যদি বিয়ার ব্যবস্থা না করেন, তাইলে তাকে ঢিডি 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 পড়ে যেতেছে। করতেছিলাম কি আন্নাকে প্রতিবেশী হিসাবে আঙ্গ তো কত কথা শুনতে হইতেছে, বুঝেন না? ও খালি মগটাই হনেন না, আপনাকে বাইরের বউ যে কি কি করে বেড়া হেডা হনেন না? আফানে কি কন আন্নে দেখে ক্রাই দুনিয়াতেই নাই, এতটা কি আসেনি? এই ঢিডি পড়ানোর আগেই তো বাড়ির খেদাই দিছি, আন্নাকে মতন বিয়ে হইলেই তো আর বিদায় করতে পারতাম না। ওইসে বুঝছি, আপনাকে অনেক শরম, অনেক লাজ, অনেক সম্মান, আপনি শরম লজ্জা লইয়াই থাকেন। হ্যাঁ, আপনার লাগে বেহুদা পেশাল পারেন না, সময় আমার নাই, আপনি যান। আফা, আন্নে যতই কন আন্নার বুকের ভিতর ছাডার ফাডার করতেছে, আমি বুঝি না। হ্যাঁ,
বলে শামসুল লড়ান খাইছো? হয় ভাই, আপনি যে কইছিলেন না শামসু ভাইয়ের বাপেরা দেখলে সাতারকুল করে মিছিল করতে, তো ওই মিছিল করতে গেছি, ওই মিছিল করার কথাটা আবার শামসু ভাইয়ের বাপে শামসু ভাইরে কইছে মনে হয়। তো মুই আর আকাশ ওই দিনকে যাওয়া দিয়েছি রাস্তা দিয়ে, তো যাওয়ার সময় আপনার মনে করেন ধরে রেখে আমাকে জিজ্ঞেছে, তোরা বললো মোর বাপেরে ডিস্টার্ব করো, তো তোরা কেমনে ডিস্টার্ব করো দেই কদিহি। বুঝছি দৌড় দোছো কা? মোরা যখন যে মিছিল করতে গেছি তখন দেখা গেছে যে বাঘের মতন গায়ের মধ্যে লাফাই পড়ছে। ইয়ে হয়েছে যে আকাশ বাইক করছে কি মোরে হালাইতে একদিকেও দৌড় দিছে আর মুই আর একদিকে দৌড় দিছি। ভাই ও আসলে ভাই মোর বন্ধু না, ও বন্ধু নামের কলঙ্ক, ও বন্ধু বেঈমান। আর এই কথাটাই মুই আপনারে কইতে আইছি যে মুই ওর লগে সম্পর্ক রাখতে চাই না। ওসিলি কোথায়? ওই যে রাস্তার মধ্যে যে খোরল কাটছে না, ওই খোরলের মধ্যে পড়ে গেছে। ও পারে মোরে খোরলের মধ্যে আলাইতে দৌড়ে যেতে, অথচ ওর লেগে মুই কি করি নাই কোন ভাই? ও আসলে বন্ধু না, ও বন্ধু বেঈমান ভাই। ঠিক আছে, অসুবিধা নাই। এটা আমি দেখবো না আকাশের লোক কথা কমনে তোর লোক এরকম করছে গা। তারপর পরে যে মানে মোর ওই জিন্সের প্যান্টটা এরকম ফুটো হয়ে গেছে আর এই যে কোমরে ব্যথা পাইছি। তো ডাক্তারের দ্বারা গেছি, ডাক্তারের 70 টাকার ওষুধ দিয়েছে। তুমি কেছি মুই ওষুধ খামো, আমি ইঞ্জেকশন নেব না। এরপর ডাক্তার যখন জোর করে ভাই মোর ইঞ্জেকশন দিতে গেছে, মুই পরে দৌড় দিছি। ঠিক আছে রে, এখন যা, পরে কথা কমনে। ঠিক আছে ভাই, আপনি তাহলে ওই আকাশের কইেন কিন্তু ভাই, যে বন্ধুত্ব রাখতে হলে বন্ধুরে বাঁচাইতে হয় বন্ধুর বিপদের সময়। ঠিক আছে রে। আগে ঘোরাও কা ভাই, ওই ব্যথাটা এখন মনে হচ্ছে আবার বাড়ছে। যা, আস্তে আস্তে যা। আচ্ছা, বাবুর লগে কথা কইছিলা? তুমি যে কথা কইছো হেডেই ঠিক। বুঝলা কেমনে? আমি বাবুর জিগাইছিলাম, বাবু নিজের মুখে স্বীকার করছে জান্নাতের লাগে আর সম্পর্ক আছে। দেখো, মোরা বিষয়টা কত পরে যায় সন্দেহ করলাম, আর আজমুল্লা শুরু থেকে সন্দেহ করে ওরা দেখতে পারি নাই। আচ্ছা, তুমি বাবুর চলে যাওয়ার ব্যাপারে কিছু কইছো? হয়, যেরকম কইছি এতে বাবু যদি একটু জ্ঞানী হয়, বুদ্ধি টুদ্ধি যদি কিছু থেকে থাকে, তাহলে তো একদিনও থাউনের কথা না। আচ্ছা, এই বাবুর চলে যাওয়া নিয়ে জান্নাত আবার কোনো গ্যাঞ্জাম করবে না তো? হ্যাঁ, করবে না তো। বাবুর এই বিষয়টা আমি গোপন রাখতে কইছি। ও যদি ভালো পোলা হয় তাহলে ব্যাপারটা গোপন রেখে চলে যাবে, আর যদি দান্দাবাজ হয় তাহলে কোনো ঝামেলা বাধায় কিনা আল্লাহ জানে। না, এতক্ষণ পর্যন্ত যখন জান্নাত চুপচাপ আছে, আমার মনে হয় বাবু জান্নাত এখন পর্যন্ত কিছু কয় নাই। তো বাবু কই? হয়, মুইও তো অনেক মেলার সময় ধরে দেখতে আসি না, আবার কষ্ট পেয়ে চলে গেলে নাকি? অকও কি? জান্নাত কই? ও, জান্নাত তো ওর রুমে। কেন? এই, তুমি একটা কাম করো দেখি, জান্নাতের ঘরে যাও, যাইয়া ওরে জিগাও বাবু কই, তাহলে তো কইবে আনে। এই খবরটা যাই না আমার জানাও। যাও। ও মা, কি হয়েছে? এই চুপচাপ মন খারাপ করে বই রইছো কে? না, এমনি ভালো লাগতেছে না, লেগে বইরিস। কে ভালো লাগবে না কে? আমার খুললা কমা, কি হয়েছে? ওই যে বাবুর মায় অসুস্থ তো, ও আগামীকাল বিন্যাকালে চলে যাবে, এর লেগে ভালো লাগতে আছে না। ও কাও কি আগামীকাল যাইবে? কই, আমি তো কিছুই জানি না। আরে পোলাটা আইসে, ভালো মন্দ কিছু খাওয়াইতেই পারলাম না, একটু পোলাও মাংস। হইছে,
আমনে করে আফসোস করন লাগবে না। বাব্বা আইছে তো 2-4 দিন হইছে নাকি? কই এক ফিরে তো ভালো মন্দ খাওয়ানোর কোনো নাম গন্ধ লন নাই আপনারা, এখন আইছে আফসোস দাইতে। কিছু করে রইছো কা? তোমার পোলার মনের বাসনা তো পূর্ণ হইছে। ও যে আশা করছে মনে মনে সব তো বাস্তবায়ন হইছে। যাও তোমার পোলার পেট ভইতে পোলাও মাংস খাও। উনি তো আমনে গো আপন পোলা, আমি তো হইছি আমনে গো সৎ পালক লইছেন। যাইতেছে বাব্বা, আমিও যাইতে আছি। ফোন লইয়া যাই। বাহ, বাব্বা পোলাটার মাথায় বুদ্ধি আছে। ভাইজানে আইছে শাহজাহান, ও শাহজাহান, ও শাহজাহান, ভাইজানে আইছে শাহজাহান, ও শাহজাহান, ভাইজানে আইছে, ভাইজানে আইছে, হাই কই ওই যাইতে আছে। কথা নইবার তাহলে হঠাৎ বাঁধতে এলি যে আব্বা ওই সামার ভ্যাকেশন দিছে তো শেরপিনে তাড়াহুড়া করে চলে আসছি। ও সামার ভ্যাকেশন, হয় হয়। আচ্ছা খুব ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম তোরে ফোন দিব আমি। কে কোনো ঘটনা আছে নাই? বুঝো না, সারা দিন তোর মা তোর লাগে খালি পেশার পড়ে তোরে কতদিন দেখে না। আপনার পেটে পিটে না তো, পোলাটা আমার কতদিন পর আইছে, একটু খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নেবে, হ্যাঁ না খালি আসতে মেয়ে কথা কয়। হায় হায় খাইবে খাইবে। হ্যাঁ 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 হাই হাই এবার লয় 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 হায় হায় হায়। আমার লয় ধরো না ধরো না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখন কথা ঠিকভাবে পৌঁছাইলে কি পৌঁছাইলে না জানাইলেও না, এখন আবার থুইছে ফোনটারে বন্ধ করে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে আরে ছাতার মাথায় কি কি করতেছেন? আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে মানের কাম। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে হ্যালো জান্নাত, মাই লাভ, মাই হেভেন, মাই গাই মিগি, হোয়াট হ্যাপেন? কি হে কন্যা, কেন হে মলিন বদন তোমার? কারে ফোন করতেছিলা? সেই কৈফিয়ত কি আমার আমনের ধারে দিতে হইবে? আমনে কে না আর মৌগবাড়ির উডানে কি করে জান? যে কামে আইলেন হে কামে যান যান। হু আই এম স্যাড, এসিডি স্যাড, সামসাল দেন। বুঝছি মনোমালিন্য হয়েছে কেন? মন কষাকষি হয়েছে, অন্ত মনোমালিন্য মন কষাকষি হয়েছে, সামনে আরো কত কিছু হইব। শোনো জান্নাত, অনো টাইম আছে। শোনো একটা কথা মনে রাখবা, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, বাট আই এম স্টিল ওয়েটিং ফর ইউ। হাতের সারি দি আর হাতে হাত রাখি, ফিউচার প্ল্যানিং করো। অবশ্যই দুঃখী মানুষ, এসিডি স্যাড, সামসাল দেন। আমি অবশ্যই ফিউচার প্ল্যান করব, কারো হাতের উপর রাখি করব। তবে সেই হাতটা আমনের না, ওটা বাবুর হাত হইবে। আসলে বাবুর সাথে আমার কোনো প্রকারের মনোমালিন্য হয় না, এটা আপনার ভুল ধারণা। ও মাই গড, ওএমজি, তাহলে বাবুরে সারি একলা একলা খারারি চুকিল্লাই। বাবু যদি থাকতে হলে তো আমার পাশে খারে আপনারা পটাশ পটাশ করে উত্তর দিতে না। মা বাবু কোনাই? কোনায় ওনার গো বাড়তে গেছে, ওনার আব্বা আম্মারে নিয়ে আসতে গেছে বিয়ের প্রস্তাব নিয়ে। বোঝেন না, বিয়ে শাদি করব। আর শোনেন, যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসবে সেকালে আম কাটুলের দিন তো এখন, প্রতিবেশী হিসেবে দাওয়াত পেবে না, একটু আম কাটুল খাইয়ে যাইবেন। ও মাই গড, ওএমজি, এতদিন পরে এত ভালো একটা খবর পাইছি জান্নাত। তোমারে কি বলবো, মনে হয় যেন প্রচন্ড চৈত্রের খরতাপে এক ফসলা ঠান্ডা বাতাস ঢালে ফানে অমিতের দ্বারা। ও মাই গড, ওএমজি, আপনার কথা শুনলে বুঝছেন, আপনি এখানে খারাই খারাই বান্দরের নাচ নাচতে থাকেন, আর কথায় আছে না, পাগলের সুখ মনে মনে আইছে। সারেন।
জান্নাত, মাই লাভ, মাই হ্যাভেন, মাই গাইমিগি। দোস্ত, তোমার একটা সুসংবাদ দিই। কি সুসংবাদ? ওই যে আমার পোলা, ও তো ওই সামার ভ্যাকেশনে বাড়ি আইছি। তো ভালো কথা। তা আমি চিন্তা করছি এই সুযোগে তোমার মাইয়ার লগে আমার পোলা ঘর বিয়ে সারিয়ালাম। কিন্তু বা বললে খবর আসছে সভা পর্যন্ত অপেক্ষা করবা না। আর দূর ফেলাও, এখন এইসব রিস্ক নেওয়া যাবে না। আধুনিক যুগের পোলা পায় কোন জায়গায় কি একটা দুর্ঘটনা ঘটায় দেয়। হ্যাঁ, সে তোমার লগে আমার দীর্ঘদিনের যে একটা মনের ইচ্ছা তোমার মাইয়ার লগে আমার পোলার বিয়ে দিমু, হে আশাটা তো আর পূরণ হইবে না দোস্ত। না দোস্ত, সব ঠিক আছে, কিন্তু বাবুর মতামত একটু নেওয়ার দরকার আছে না? ওর আবার মতামত নিমু কি? না, হে যদি রাজি না হয়? হে রাজি হইবে না মানে? ওর বাপ রাজি হইবে? এত হাসতা। বাপ তো রাজি আছে, তারপরে ছেলের একটু রাজি হওয়ানোর দরকার আছে। পোলা রাজি হইবে, আমি সব ব্যবস্থা করবো, তুমি এ নিয়ে চিন্তা করো না। চলো, ওই যে শুভেচ্ছা দোকানে কতদিন দানাদার খাই না, তোমার এক দানাদার খাওয়াবো। আও দোস্ত। আফা, আফা, বাড়িতে আসেননি আফা? ও আফা, আফা, আন্নে কোনায়? আন্নে দেখি না কি রে? কি হয়েছে? ছিলেন কামনে? এত দাঁড় দিয়ে এত জোরে জোরে ছিলেন লাগে কি? আমাদের কাম কি আপনার? এই, তুই কি আকাশ? আইসিন লেনি কোন? হ্যাঁ, আর কত নরম সোটা আফারে ডাকতেছি, আর তোরে কোন লাগবে নি? আরে তোর বোন জামে যে তোর বোনের হালে চলে গেছে, তোর আম্মার মনের ভিতর যে উতল ফাতল করতেছে, তুই বুঝবি নি কোন? তুই ছাড়, তোর আম্মা ডাক দে। আফা, আফা। আচ্ছা, বুঝছি। মানে আপনার কি অভ্যাস কি জীবনে চেঞ্জ হইবে না? মানে কি চুলকায় ভিতরে, মানে গলায় কামড়ায়, ওই যে কচু খাইলে পরে গলায় কামড়ায় কামড়ায়, মানে মুখের মধ্যে কি খাউজ যায় আপনার? যে মানে মানুষের লাগে যদি গায়ে পরে ঝগড়া করতে না পারেন, হেলে খুব অস্থির হয়ে যান, হেলে আইসেন ঝগড়া করতে। মানে আপনার স্বভাব কি ঠিক হইবে না জীবনে? আজমল্লা, হাতের পাঞ্জা দেখছিস নি? হ্যাঁ, এমন সোবার দিমু তোর দাঁত ব্যাগ খুলি পড়ে যাবে। না, হের তো আপনি দিতেই পারবেন। আপনার যে অবস্থাতে আপনার সবার দ্বারা দাঁত দুধকে আমি পুরীর নিচে পড়ে যাবো, কিন্তু এই স্বভাবটা একটু চেঞ্জ করেন। যে কয়দিন আগে যে এত বড় একটা বিপদ গেছে আপনাকে, এই বিপদের পর আপনাকে এটা ঠিক হইবে না নাকি? মানে মানুষের একটা ওই যে কিছু জিনিস আছে না, যে গ্রান বেলে শ্বশুর করে চললে হয়, ইস্যু খুঁজলে এই গ্রান বেলে আপনারা চললে আন কি? আপনাকে এই অভ্যাসটা কি লেগে কন দিয়ে আমার একটু? আজমল্লা, তোর বেদবির মাত্রা কইলাম বাড়ি গেছে, তোরে আই কইলে একেবারে শেষ করে দিমু। তুই আর কি মনে করছিস? হ্যাঁ, যা মুখে আয় তাই কস কেন? হ্যাঁ, কই আরে কমু বেয়াদবি জীবনে দেখছেন কি? হ্যাঁ, তো করেই নাই কিছু বেয়াদবি, আমি তো করমু। আপনারা কি মনে হারেন? হ্যাঁ, আপনারা কি মনে হারেন মোর মা একটা নরম সরম মহিলা দেখে হার লাগে যা খুশি কইবেন, আই এই ঝগড়া করবেন গায়ে পড়িয়া, হে মুখ বুঝে সহ্য করমু? এত হাসতা না, এত দুর্নীতি সবকিছু হাসতা না, এটা মনে রাখেন আপনি। এখন হইতে বেয়াদবি কাকে বলে, কত প্রকার কি উদাহরণস্বরূপ আপনাকে দেখামো, দেখি আপনারা কি করতে পারেন। যদি সম্মান থাকে, যদি বোঝেন যে আপনার সম্মান আছে, লাইনে যান, নাহলে কোনো খবর আছে। যাম না, তুই কি করবি? কি করবি তুই? আপনি কইতেছ, আপনি জানেন না, যামু না, তুই কি করবি? আইন কি হইছে কি? এই কি কইতেছেন আপনি? কি কইতে আইছেন? কি কই বুঝেন না? আন্না হলো আজমুল্লারে হেতরে তাই মনে করছি হয়তো ভদ্র সভ্য হলো হয়েছে। হয় না ব্যক্তি কয় হলো হয় বাপের মতন, বাপ কা বেটা কয়। হেতে দেখছি আন্নার একের হুরা গিলি রেখছে, একের মা কা বেটা হয়েছে, বুঝছেন নি? আজমুল্লা, তুই কি মনে করছ আর ঘরে আর হলো আছে না? আর শামসু মাশাআল্লাহ কি সোনার টুকরা হলা, আর হলা কোন তোর আম্মার চোখে চোখরা কি কথা কইছিস না কোন? হ্যাঁ, হাই ওই বেবা পোলাই আর মায়ের কাছে একটা সোনার টুকরা বলা। হ্যাঁ, আপনার পোলা যে বাইরে কি কইরে বেড়ায় সেই খবর তো আপনি রাখেন না। ওই পোলাই আমার পোলার পাশাপাশি থাইকা তাও একটু ভদ্র দেখায়, ভদ্র হইছে না তো গেছলে। আম্মা কিল্লে তো জোরে জোরে কথা কন। হ্যাঁ, জোরে জোরে কথা কেন? তো তোমার আম্মাই মোটেও জোরে জোরে কথা কয় না, এত নরম সুরে কথা কয় অত্র অঞ্চলে কেউ? হ্যাঁ, ওই যে কচু গাছ দেয়, ওই যে কচুর দিয়ে তরকারি দিয়ে গেলে গলা চুলকায় না, মানুষের গলা আংরায় না? তোমার মায়ের ঝগড়া না করলে গলা আংরায়, একটু ঝগড়া করতে আছে, জোরে কথা কয় না, ঝগড়া করে। কি কইলি তুই? আম্মা
আম্মা আপনি কিলে খালামার লোকে ইচ্ছে করে কথা কন আর একেবারে ভালো লাগে না। রূপসী তোমার কি হয়েছে? তুমি আর সামনে দাঁড়ায় আর মাইয়া হই হাতে গো টান টানতেছ কি রে? আম্মা আপনি কিলে খালামার লোকে ইচ্ছে করে কথা কন, এইসব কিন্তু ঠিক না। আমি এসব পছন্দ করি না। আনের মাইয়া হইলেও আমি সফট আছি আর হাড় দুর্বল। আরে আজমল ভাই, আনে আর আমার লোকে ঝগড়া করতে আইতেন না। খালাম্মা, এই যা কিছু হয়ে গেছে সমস্ত ঘটনার লাই আমার পক্ষ তো নাই, আনারে সরি করতেছি। হইছে তোমার সরি আই বুঝে গেছি, তোমারে আর সরি কোন লাগতো না, আই ব্যাগ বুঝে গেছি। তুই চলো তোরে বুঝাইতে। কি বুঝছেন আমনে খালাম্মা? আমনের গলা শুনলে মন বসে না পড়ার টেবিলে, এর পিনে এখানে দৌড়ে আসছি। তা আপনি কি বলছেন একটু উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারলেন তো? এই জান্নাত, আইছিলাম তোর দুঃখে তোর মারে একটু সমবেদনা জানাইতে। তোর জামাই যে তোরে হারাইতে চলে গেছে আর তোর দুঃখে ফরান হারিয়ে গেছে, আরো মাইয়া আছে, হেতালে আইছিলাম তোর মারে সমবেদনা জানাইতে। হেতারা তো সমবেদনা জানে না, এই যে তোর ভাই এই যে আজমুল্লাহ যে বাইসলামি কই চাল লগে যাজ্ঞা মাফ করে দিছি। তোরেই জানাই তোর দুঃখে আর ব্যাগ দুঃখিত, তোর সমবেদনা সমবেদনা সমবেদনা। আমার বাদ দাদা চলেন তো চলেন। কেন উনি থামবে কেন? উনি বলুক। অনেকদিন ওনার ওই খড়খড়ের না আওয়াজ শুনি না, খুব শুনতে ইচ্ছে করতেছে। শুনুন 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 না, একজন আরেকজনের দিকে চাই রয়েছে। শোনেন শোনেন একটু খড়খড়ের না আওয়াজ। জান্নাত রে, এটা করে দা করে দা করে দা করে দা। হ্যাঁ কে কির পিন্নে ঘরে যাব? ওনারা আসছে আমার খোঁজ খবর নিতে, ওনাকেও আমার খোঁজ খবর দিতে হবে না? মেয়ে ভাই আমনেও না। শুনুন, আপনারা তো আসলে বেসিক্যালি আসছেন বাবুর খোঁজ খবর নিতে। বাবু মাশাআল্লাহ ভালো আছে। ও আরেকটা কথা, আপনার পুত্র শামসু সেও মাশাআল্লাহ খুব ভালো আছে। এই যে একটু আগে তো খোঁজ খবর নাই, এভরিডে ফোন দেয়, ফোন দিয়া বলে জান্নাত তুমি কেমন আছো, তুমি এখনো আমাকে চাও না কেন, আমি তোমাকে এখনো ভালোবাসি। মাইয়া পোলা দুই ঘরে যে জন্ম দিয়েছেন, বাবা বাবা। এই যে আমনের মাইয়া রূপসী ওখানে খাড়াই খাড়াই আগ করে চাই রয়েছে আসলে হান চোখ দুগ্গা দিয়ে। উনিও তো আমার নেয়া ভাই সারাদিন খোঁজ খবর নিতেই থাকে। আর আমনের ছেলে উনিও আমার খোঁজ খবর নিতে থাকে। আর খালাম এক কাম করেন, আপনারা ফুল ফ্যামিলি মাদাম তুষার নামের একটা জাদুঘর আছে, তাদের সাথে যোগাযোগ করেন। আমনে গো সবাইরই অবশ্য ওনারা ননির পুতুল হিসেবে নিয়ে নেবেই নেবে। হাই জান্নাত, মুখ সামলে কথা কও। বাট তোমাকে ঝগড়া না করে হারন যায় না। তুই যে এনে খারাপ, এনে মাটিও লড়ে, এই মাটিও ঝগড়া করে। তুই তো কম্পোজার না। এই সেমরে, এই আমার মাইয়া যদি কম্পোজার না হয় তাহলে তোর নাম হইলো ওই পাম রূপসী পাম। ওই একটু আগে আমাদের পাম দিলি না, খবরদার আর মাইয়ার হলে কোন রকম টাল্টি বাল্টি কথা চলতো না। হ্যাঁ, আর মাইয়া যদি পাম রূপসী হয় তাইলে আর নইলেন গিয়ে আইলা সুরমা না, আইলা সুরমা না, ওই সিডর সুরমা। এই গরমে এর বেশি কিছু আর কই থাকতাম। এতক্ষণ তামাই যে ঝগড়া করছেন তার বিষয়বস্তু কি জানতেই তো চাইতে আছেন, তাই তো? শোনেন, আমি বলি বিয়ে যদি আমারে বসতেই হয় হলে বাবুর সাথে বিয়ে বসবো। শুনছেন আপনারা? জানা হন। এই সামরি কি বলি তুই? কে আপনি কি বড় হনেন নাই? তুই বাব্বরে বিয়ে করবি? বাবুরে বিয়ে করব। একাল সোফরাইয়া আর কান ফাড়াই দে। মুগ্ধ যদি এই নাম আমার বাইরে একাল জিব্রা টাইনে ছিলাম কিন্তু আমি কই দিলাম। দেন সেরেন সেমনি জানি কথাকার বাবু নামের ব নামের কোন বলার লাগতো বিয়ে হইবে না। বাবুল, বাবু, বাচ্চু যত নাম আছে সব নামে কোন নামে বলার লাগতো বিয়ে হইবে না। আমিও আমনারে র নামের কোন মাইয়ের লগে বিয়া বইতে দিমু আরে না। কত র? এটা র হোক, রূপসী হোক, রঙ্গিলা হোক, রূপবান হোক, যে খুশি সে হোক, দিমু না তো দিমুই না। এটা তো পরের হিসাব। তুই বাবুর কথা আর মুখে আনবি না, আমি তোর এটা কইতে আসি তোরে। বাবুর কথা মুখে আনা লাগবে না, রক্তে রক্তে বাবুর নাম যদি আমার হৃদয়তে কাটিয়ে তাহলে পুরো শরীর এ না, এই আর
রক্ত ফালাই খাবার কান গরম করে তোমার কিসের হস কি শুরু করছো তুই শুরু করছো কি তোর মান সম্মান কিছু আছে তুই বাপ বোনের মামার মুখে উড়াও আপনার মান সম্মান আছে মগো প্রতিপক্ষ লাগে যে প্রেম করেন এ প্রতিপক্ষ কিসের আবার প্রতিপক্ষ কিসের প্রতিপক্ষ করে তুই সেটা প্রতিপক্ষ করে কর বড় বলে কই কি বাবা বন আমের কোন পোলা লাগবে বিয়ে হবে না কইলাম তোর আমি বন আমের কোন পোলা লাগবে তোর বিয়ে হবে না আমনেরও কোন রন আমের মাইয়া লাগে বিয়ে হবে না রূপ বানো আর ঘরে আগে আপনি তুই একটা গেন্টিটা ধরিয়া আমার মানসির সামনে ওরে আল্লাহ আর উদ্দেশ্য সফল হয়ে গেছে রে রূপসী কি সুন্দর কাজ্য লাগি গেছে আরে বাও রে বাও মানুষের কাজ্য দেখতে যে এত আরাম আগে বুঝিনো এইটারে কয় চোখের আরাম আরে কি কয় আরে বলে জাদুঘরে ফাটাই দিব আমি তোর মা হোলা মাইয়া ব্যাগ তেরে জাদুঘরে ফাটাই দিব কি কয় আমার বাদ দেন না চলেন চলেন বুঝছি তোমারও জাদুঘরে যাওয়ানোর সময় হয়েছে চলো আম্মা আম্মা এ আম্মা কি কও এ এদিকে আও। কি হইছে এ আমি মোবাইলটা রাখিয়া গেছি মোবাইলটা এখন আইয়া দেই নাই মোবাইল কোথায় রাখি গেছো এই যে এই টেবিলটার উপর রাখিয়া গেছি এখন দেই মোবাইলটা নাই গেলে এই টেবিলের উপর মোবাইল তুলে হাত নেবে কেন তুই বিছানা দেখ খুঁজে দেখ আরে শিওর করিয়া কইতে আসি মোবাইলটা এটার উপর রাখিয়া গেছি এখন আইসা দেখি মোবাইলটা না হাওয়া হয়ে গেছে কেমন কথা ঘরতে মোবাইল নেবে কেনা এই কি হইছে কি করতাছো মোর মোবাইলটা মোবাইল কি হয়েছে মোবাইল এই যে এটার উপর রাখিয়া গেছি এখন আইয়া দেই মোবাইলটা নাই ভালো করে খোঁজো তো খুঁজি তো এনে রাখিয়া গেছি মোবাইলটা কি হাওয়া হয়ে গেছে বাড়ির তোর আচ্ছা আব্বা দেই আপনার ফোনটা দেন দিই কল দিয়া দেখি যে মোবাইলটা কি রিং বাজে কিনা ওইয়া তোমার দেখা লাগবে না তোমার দরকার হলে আমি একটা মোবাইল ফোন কিনে দেবো দেখছো এটা তো কিনা দিতে পারবেন কিন্তু আমার নাম্বারগুলি কি মুই ফিরে পামু এত তর্ক করিস না বয় তোর লোক জলদি কথা আছে জরুরি দেখো এই দামি মোবাইলটা আমার গেছে এখন মোবাইল আছে দেখো হন আমার বন্ধু কেরামতের মাইয়া জলির লগে তোর বিয়া হইবে আমি সিদ্ধান্ত নিছি মা আব্বা আপনার এই কথাটা আমি মানতে পারলাম না আপনি খুব ভালো করেই জানেন যে জান্নাত নামে একটা মাইয়ার সাথে আমার সম্পর্ক চলতে আছে আমার কথা হনো ওই জরির লগে তোমার বিয়া হইবে এই কথা একেবারে ফাইনাল এই সামার ভ্যাকেশনের মধ্যে এটা আমি গড়াই দেবো এ আম্মা এই তুমি একটু আব্বারে বুঝাইয়া কও ওই জলিমলি কাউরে আমি বিয়া করতে পারবো না এই জান্নাত ছাড়া আমি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে ওই জান্নাত ছাড়া আমি কাউরে বিয়া করবো না আর তুমিও তোমার পোলার একটু ভালো করে বুঝাই দাও বিয়া কিন্তু এখানেই হইবে আমার বন্ধুর লগে আমি কথার বর খারাপ করতে পারবো না আমার এই বন্ধুর মাইয়া জলির লগে সবকিছু হবে আর এই শোনো ও যতদিন না পর্যন্ত বিয়ে হয় ততদিন পর্যন্ত এই ঘরের মধ্যে বন্দি থাকবে গৃহবন্দী ঘরে থাকবে ঘরে বুঝাবো আমি গেলাম বাজান তুই তো জানো তোর বাপ ওই রাগী মানুষ তুই রাজি হয়ে যা বাজান তা আমিও তো হেয়ার পোলা আমার গেডির রক কলম তেরা আছে